শেষ কবে সূর্যোদয় দেখেছি, শেষ কবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছি, সর্বশেষ কবে দেখা হয়েছিল নিজের মধ্যে থাকা সেই সত্তার সাথে চাকরি নামক দাসত্বটি পাওয়ার পর। মনে আছে? মনে নেই। প্রতি 4 জন চাকরিজীবী 3 জনই ভোগেন শারীরিক জটিলতা, আর প্রতি 3 জনের 2 জনই ভোগেন তীব্র মানসিক অস্থিরতায়, এবং অবসর শেষে হসপিটাল আর ক্লিনিকের চক্করে বাকি জীবনটা কাটে ধুকে ধুকে। শুধুমাত্র পরিবারের দায়িত্বটা মাথায় নিয়ে অস্বস্তিকর ভবিষ্যতের দিকে এগোনো মানুষগুলোর জন্যই কৃষি কি হতে পারে এক স্বাধীন দুনিয়া, কিংবা আর্থিক সচ্ছলতার এক অসীম ঠিকানা? মনের মধ্যে অনেক দিনের আকাঙ্ক্ষা চাকরিটা ছেড়ে দিয়ে নিজেই কিছু করার, স্বাধীন কিছু করার। তাদের জন্য কৃষি কি বেস্ট অপশন হতে পারে কিনা চলুন দেখি। যে ঠিকানায় সময় থাকবে উন্মুক্ত, সময়ের গণ্ডিতে বাধা পড়ে এখানে আপনারই গোলাম, নিজের আপন ভুবনে আপনি যে এক অকুতোভয় রাজা। কৃষির এই দুনিয়ায় সকালের যে সূর্যোদয়, গবেষণা বলে আর্লি মর্নিং এ কাজ শুরু করা ব্যক্তিদের কাজের এফিসিয়েন্সি, টাইম ম্যানেজমেন্ট দক্ষতা সবচেয়ে বেশি। কৃষিতে নেমে আকাশ সমান কাজ করার পরেও খুঁজে পাবেন নিজেকে দেওয়ার মতো অঢেল সময়। সৃষ্টিকর্তাকে ডাকার এক অমূল্য অভিপ্রায় ধরা দিবে আপনার হাতে। কৃষিকাজে খুঁজে পাবেন সময়ের এক অবিরাম বরকত। কাল হয়তো একটা ভালো দিন আসবে, হয়তো পরশু। এভাবে সপ্তাহ কেটে যায়, মাস কেটে যায়, বছর ঘুরে যায়, কিন্তু ভালো দিনের দেখা মিলে না কখনোই। চাপ থাকে, তবে সেটা খোলা আকাশের নিচে থাকা বাতাসের চাপের মতোই। চাকরির নাই কোনো গ্যাস বেলুনের মধ্যে জমে থাকা কোনো বদ্ধ চাপের মতো নয়। শুধুমাত্র মানসিক স্বাস্থ্য নয়, শারীরিক শক্তি সামর্থ্যের দিক দিয়েও চাকরিজীবীদের চাইতে বেশি ফিট থাকেন একজন পরিশ্রমী কৃষক। খুব বেশি কিছু নয়, আপনার এক জেনারেশন আগে গেলে যখন বাংলাদেশের বেশিরভাগ পরিবার ছিলই কৃষির উপর নির্ভরশীল। গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, উঠান ভরা সবজি, আর সীমানা ঘেঁষে ফল গাছ, বেঁচে থাকার সব রসতি। আর যারা জব করছেন এখন, শুধুমাত্র নিজের নিঃশ্বাসটা বাদে চাল ডাল পানাজে এসে আপনার চাহিদার বেশিরভাগই নিজে নিজে পূরণ করতে পারছেন। চাহিদার সবটুকুই নিজের প্রচেষ্টাতেই উৎপাদিত হচ্ছে। কৃষিতে ক্যারিয়ার সেট করলে দীর্ঘমেয়াদে আপনার ফুড সিকিউরিটি যে নিশ্চিত হবে, এটা আর বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশে 7 কোটির বেশি চাকরিজীবী রয়েছে, যাদের মধ্যে ফ্রেশারদের স্যালারি বেস থাকে 8 থেকে 16,000 টাকা, অন অ্যান এভারেজ 18 থেকে 26,000 টাকার মধ্যে হয়। একবার চিন্তা করে দেখেন, এই 16 থেকে 18,000 টাকা দিয়ে একটা পরিবারের কতটুকু আর্থিক সচ্ছলতা থাকতে পারে। উল্টো দিকে একজন কৃষক হিসাবে 1 একর জায়গা নিয়েও যদি আপনি আধুনিক কৃষি নিয়ে কাজ শুরু করতে পারেন, তাহলে 1 বছর মিনিমাম 9 থেকে 10 লক্ষ টাকার একটা ব্যবসা জেনারেট করার কিন্তু সুযোগ হতে পারে। অর্থাৎ প্রতি মাসে 70 থেকে 75,000 টাকা উপার্জনের একটা ব্যবস্থা। 1 একর যদি না থাকে, হাফ একর নিয়েও যদি শুরু করেন, তাও 30 থেকে 35,000 টাকা সম্ভব, যদি সঠিক সময় সঠিক ফসল এবং সর্বোত্তম চাষ পদ্ধতি বাছাই করতে পারেন। ওয়েলথ বা সম্পদ বাড়ানোর একটা চূড়ান্ত সত্য হচ্ছে নিজের প্রয়োজন কমিয়ে উপার্জন বাড়ানোর একটা চেষ্টা করা। চাকরি চলাকালীন আপনার নিজের চাহিদাটা কোনো রকমে একটু কমিয়ে আনলেন, কিন্তু উপার্জন বাড়ানোর সুযোগ নেই বললেই চলে। কৃষিকাজে উৎপাদন আপনার হাতে। আপনি চাইলে আপনার উৎপাদন এবং উপার্জন আপনার নিজের মতো করেই বাড়াইতে পারেন। সব মিলিয়ে কৃষিকাজে আপনার আর্থিক সচ্ছলতা এবং স্বাধীনতা দুইটাই আছে ভরপুর। চাকরি করে কোনো রকমে সার্ভাইভ করা যায়, তবে নিজের সত্যিকারের স্বাধীনতা অনেক কঠিন। অন্যদিকে আমাদের পূর্বপুরুষরা কৃষিকাজ করে কিন্তু নিজের স্বাধীন জীবনযাপন করেছেন, মানসিক চাপমুক্ত জীবনযাপন করেছেন।